চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বাংলাদেশ থেকে ফিরছে পড়ুয়ারা, স্বস্তিতে পরিবার। দেশের বিভিন্ন প্রান্তের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়েন। অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন। কোটা নীতির বিরোধিতায় বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন দেশের অনেক পড়ুয়া। বাড়ি ফিরতে না পারায় উৎকণ্ঠায় ছিলেন পড়ুয়া ও তাদের পরিবার। মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাজার এলাকার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস, ডোমকলের নাইম আহমেদ, ইসলামপুরের পারভেজ আক্তার বাড়ি ফিরতেই স্বস্তি পরিবারের মধ্যে। এখন খুবই আনন্দিত, ছেলেকে পাশে পেয়ে গেছি, খুব আনন্দ লাগছে। প্রায় 3-4 দিন রাত্রে ঘুম নাই, কিছু নাই, শুধু কান্দাকাটি। কখন আসবে, কোনো নেট পরিষেবা সব বন্ধ। কাল রাত্রে বাড়ি এসছে, খুব আনন্দিত। এখনই তো ছেলে কাছে আবার খুব ভালো লাগছে। অনেক চিন্তায় ছিলাম, গতকাল রাত্রে চিন্তায় ছিলাম। আমি অ্যাডমিশন নিয়েছিলাম 2019 সালে। আমি ডেল্টা মেডিকেল কলেজ, ঢাকা মিরপুর 1 MBBS। এখানে নর্মালি স্টুডেন্টরা প্রোটেস্ট করছিল, কোটা, ওদের যে কোটা সিস্টেম আছে ওটার এগেনস্টে। আমরা ভেবেছিলাম হয়তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ব্যাপারটা, বাট সেটা আরও দিন দিন ভয়াবহ হতে থাকে। এবং 18 তারিখ যখন আমাদের কলেজে আরও ভাঙচুর হয়, বাইরের স্টুডেন্টরা এসে করে, তখন আরও সবাই নার্ভাস হয়ে যায়। তখন সিদ্ধান্ত নিই যে বাড়ি চলে আসা বেটার হবে। না, বাড়ির সঙ্গে যোগাযোগ, ইন্টারনেট পুরো অফ ছিল ওখানে। তারপর ওখান থেকে যে নর্মাল সিম, ওখান থেকে টেক্সট মেসেজ করে বাড়িতে, মেসেজটা আসছিলো, তখন বাড়ি থেকে ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে দেয়। বাড়ি ফিরেছি কাল রাত্রে। হ্যাঁ, বাড়িতে এসে ভালো লাগছে, এখন অনেক টেনশন ফ্রি লাগছে। কলেজ যখন নোটিস দেয় তখন পুরোটাই অফ, কলেজ স্কুল সব। এবারে ফাইনাল এক্সাম আমার। হ্যাঁ, পড়াশোনা তো ক্ষতি, কন্টিনিউয়াস ক্লাস চলছিল, মিডল এরকম ইনসিডেন্স। কলেজে একজন স্টাফ মৃত্যু হয়েছে। হ্যাঁ, তখন আমরা হোস্টেলে ছিলাম। ওই দিন কলেজ আমাদের যাওয়া বারণ ছিল। আমার নাম নাসিম হাসান বিশ্বাস।